নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ভোগের খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। খিচুড়ি তো কম বেশি সবাই জানে করতে, আমি কিন্তু যেভাবে বাড়িতে করি সেইটা আপনাদের আজকে আমি শেয়ার করব। এইভাবে এই রেসিপিটা বাড়িতে করলে কিন্তু চাল ডাল একটু বেশিই নিতে হবে, কেন এত টেস্টি লাগে খেতে। একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভোগের খিচুড়ি করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 200 গ্রাম, সোনা মুগ ডাল নিয়েছি 150 গ্রাম। মশলার মধ্যে লাগছে রাঁধুনি হাফ চামচ, মৌরি হাফ চামচ, গোটা জিরে 1 চামচ, 1.5 ইঞ্চি আদা, একটা টমেটো 4 ভাগ করে নিয়েছি। টমেটো, আদা, জিরে, মৌরি, রাঁধুনি একসাথে দিয়ে বেটে নেব। আর একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে দেখুন পিস করে নিয়েছি। কাজু বাদাম নিয়েছি 10 গ্রাম, কিশমিশ নিয়েছি 10 গ্রাম, মটরশুঁটি নিয়েছি 1 বাটি। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। মুগ ডালটা এবার ভাজা করে নেবো। মুগ ডালটা কিন্তু ধুইনি, ভাজা করে কিন্তু তারপরে দেবো। মুগ ডাল দেখবেন একটা ভাজা হলে কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু মুগ ডাল দিয়ে। ডালটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ডালটা নামিয়ে নেবো, নিয়ে ডালটা ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। খিচুড়িতে কিন্তু জলটা একবারই দেওয়ার চেষ্টা করবেন, বারে দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না। আর আপনাদের অসুবিধা হলে জলটা কী করবেন, একটু বেশি করে দিয়ে গরম করে একটু জলটা রেখে দেবেন, তুলে লাগলে ওই গরম জলটাই দেবেন। জলটা হালকা গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো পরিমাণ বুঝে, হলুদ পরিমাণ বুঝে হলুদও দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। জলটা ফুটে গেছে, মুগ ডালটা দেখে ধুয়েও নিয়েছি। আর মুগ ডালটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম আর একটু ফুটিয়ে নেব মুগ ডালটা। মুগ ডালটা কিন্তু ফুটে গেছে। আবার গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, দিয়ে দেবো চালটা। আপনারা বলতে পারেন ডালটা কেন ফোটালাম। গোবিন্দভোগ চাল কিন্তু বয়েল হতে কিন্তু বেশি সময় লাগে না, ডালটা কিন্তু বেশি সময় লাগবে বলে একটু ডালটা আমি আগে একটু বয়েল করে নিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আর একটা কড়াতে খিচুড়ির মশলা তৈরি করে নেব। গ্যাসে একটা পারবেন বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে। শুকনো লঙ্কাটা গোটা তেলটা একটু নাড়াচাড়া করে নেব। জিরা শুকনো লঙ্কাটা হালকা ভাজা করে নিয়েছি। এবার টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা পুরো গলাবো না কিন্তু। কিশমিশটা দিয়ে দিলাম, কাজু বাদামটাও দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। কাজু বাদামটা কিশমিশটা হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার যে মশলা পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলার বাটিতে একটু জল দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু দিলাম, সামান্য হলুদ, আগে কিন্তু আমি হলুদ দিয়েছি সেই বুঝে কিন্তু হলুদ দিতে হবে, সামান্য লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু একবার বাড়িতে আমি যেভাবে রেসিপিটা করছি সেভাবে করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মৌরির রাঁধুনি দিচ্ছি তো, সেটা মৌরির কিন্তু একটা নিজের তো একটা গন্ধ আছে, রাঁধুনিরও তো আছে কিন্তু গন্ধ, সেই দুটো মিলিয়ে কিন্তু একাকার হয়ে যায়, কিন্তু খুব ভালো লাগে খেতে খিচুড়িটা। আমার কিন্তু অলরেডি একটা খিচুড়ি দেওয়া আছে সবজি দিয়ে, সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। আজকে আমি কোনো সবজি দেবো না, ভোগের খিচুড়ি করছি আমি আজকে। মশলা কিন্তু অনেকটাই কষে গেছে, দেখুন মশলা কিন্তু তেল হয়ে যাচ্ছে। আর মশলা যখন কষাবেন না দেখবেন একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঘরটা কিন্তু মমা হয়ে যাচ্ছে। আর মৌরি দেওয়া, রাঁধুনি দেওয়া
বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা করবেন কিন্তু। তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। যত মশলাটা ভালো করে কষাবেন খিচুড়িটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা দেখুন তেল ছেড়ে আসছে, এবার কড়াইশুঁটি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ডাল চাল যে কড়াতে রান্না হচ্ছে সেই কড়াতেই মশলাটা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। ডাল চাল কিন্তু অনেকটাই বয়েল হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম, আর একটু ফুটিয়ে নেব। খিচুড়িটা দেখুন ফুটতে শুরু করেছে। অ্যাড করব একটু চিনি, 2 চামচ চিনি দিলাম। আপনারা কিন্তু চিনিটা কম বেশি করে দিতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে নেব। ভোগের খিচুড়ি কিন্তু পুরো রেডি। এতে একটু যোগ করবো ঘি আর গরম মশলা। 2 চামচ ঘি দিয়ে দেবো, সাই গরম মশলা, একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খিচুড়িটা অনেকটাই বসে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। নামিয়ে আপনাদের দেখাচ্ছি, একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুদের বলবো এই রেসিপি কিন্তু বাড়িতে করলে চাল আর ডালটা একটু বেশি নেবেন, কারণ একবার যে খাবে সে কিন্তু বারে বারে খেতে যাবে। দেখলেন তো কতটা বসে গেছে। খিচুড়ির সাথে দেবো বেগুনি। আমি গোল গোল করে বেগুনি ভাজা করেছি, আপনারা কিন্তু লম্বাও করতে পারেন বেগুনি ভাজা। আর এর সাথে দেবো ফুলকপির পকোড়া করেছি, এর সাথে দেবো ফুলকপির পকোড়া। একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।